ফিতরা যে ব্যাপারটা আছে, ফিতরা যেটা দেওয়া হয়, মূলত ওই ফিতরাটার ব্যাপারে উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি কি পরিমাণ ফিতরা এই বছর কি পরিমাণ ফিতরা দিতে হবে। তো আমি অ্যাজ ইউজুয়াল আগে বলতাম যেভাবে যেমনটা আমি নিজেও করছি, যে বাংলাদেশে একটা সর্বনিম্ন রেট ধরে দেয়া হয়, ওটা গমের উপরে জবের উপরে একটা দেয়া হয়। যেমন এই বছর 75 টাকা নির্ধারণ করে দিছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। তো এভাবে 115 আছে, 200 আছে, 700, এভাবে এটা কিশমিশের উপর পনিরের উপর ডিপেন্ড করে আর কি। তো আমি ওনাকে প্রথমে ওইভাবে বলে দিছি যে 175 টাকা করে। এটা মূলত আমি ওভাবেই করতাম যে আমার ফিতরাটা আমার বাড়ি থেকে দিয়ে দিত। আমাকে ইভেন আমাকে বলে দিতে যে তোমার ফিতরার টাকা এত টাকা দিয়ে দিছি। তো উনি যখন আমাকে জিনিসটা প্রশ্ন করলো, তখন কিন্তু আমারও ভিতরে একটা কিউরিসিটি জাগলো যে এটা, যে আসলে তো আমি তো না জেনেই আমলটা করতেছি, আসলে আমলটা কতটুকু হচ্ছে, এটা কতটুকু আদায় হচ্ছে। তো এক আলেমের কাছে, যার সাথে রেগুলার মাসওয়ারা করি, ফোন দিলাম। তো উনি হযরত এটা বলে দিল, যেটা অবাক করা একটা জিনিস। কি বললো? যে আমরা প্রবাসীরা নিয়মিত এই জিনিসটা ভুল করতেছি। আমি ইভেন অনেকেই জিজ্ঞেস করছি, সবাই একই কথা বললো, যে আমাদের ফিতরা তো বাড়িতে দিয়ে দেওয়া হয়, বাড়িতে হিসাব করে দিয়ে দেওয়া হয় 115 টাকা, 75 টাকা, 200 টাকা। আমাদের ফিতরার পরিমাণ টাকা বাড়িতে দিয়ে দেওয়া হয়, আমাদের পরিবারের বাকিদের সাথে দিয়ে দেওয়া হয়, অথচ এটা আদায় হবে না। তাহলে একজন মানুষ, প্রবাসীদের প্রকৃত ফিতরাটা তাহলে কিভাবে আমরা জাস্টিফাই করব? ওইটা হচ্ছে যে এটা মূলত ফিতরাটা নির্ধারণ হয়, একটা মানুষ যে দেশে থাকবে, জি। ওই দেশে যে পরিমাণ ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়, হুম। ওইটাই তাকে দিতে হবে। আচ্ছা, যে এর মানে বাংলাদেশের যে ফিতরার পরিমাণটা আছে মানে এটা দেওয়া যাবে না। এই দেশের ফিতরা যে পরিমাণটা আছে, যেটা মানে সরকার থেকে মানে তারা বলে নির্ধারণ করে দেয়, নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওটাকেই দিতে হবে। ওইটাই দিতে হবে। অর্থাৎ একটা মানুষ দেশের বাইরে আছে, সে কাতারে থাকুক, সৌদিয়াতে থাকুক, দুবাইতে থাকুক, ওমানে থাকুক, ওইটা ইস্যু না। উনি যেই দেশেই থাকবেন, ওই দেশের নির্ধারিত ফিতরার পরিমাণ টাকা ওনাকে আদায় করতে হবে। উনি বাংলাদেশি তাই বলে বাংলাদেশে 75 টাকা সর্বনিম্ন নির্ধারণ করছেন, ওইভাবে দিয়ে দিবে, এমনটা ওনার জন্য আদায় হবে না। আচ্ছা। আদায় হইতে হলে উনি যে দেশে আছেন, ওই দেশের নির্ধারিত যে টাকা ফিতরার জন্য নির্ধারিত হয়েছে, ওটা তাকে আদায় করতে হবে। এটার আবার কারণটা কি? আরেকটা জিনিস আছে এটা, এটা হচ্ছে যে অনেকে আবার এই প্রশ্নটাও আসে মাঝে মধ্যে, এই ফিতরার টাকাটা কি আমরা দেশে দিতে পারবো কিনা। এই যে পরিমাণ, মনে করেন আমি সৌদিয়াতে আছি বা দুবাইতে আছি, আমার ফিতরা নির্ধারণ হয়েছে যে এই 10 রিয়াল বা 15 রিয়াল, যেটা বাংলাদেশে মনে করা যায় যে আহ, এমনও হইতে পারে 700-800 টাকা, এরকম টাইপসের। ওমানের ফিতরাটা কত? ওমানের ফিতরার টাকা যেটা, ওটা তো এখনো আমি এখানকার এটা বলতে পারি না, ঠিক আছে, এখন এটা আমার জানা নেই। বাকি যে পরিমাণ নির্ধারণ করে দেয়া হবে, ওইটা আমাকে ওই পরিমাণ টাকা আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাটা কি আমি বাংলাদেশেও আদায় করতে পারবো? হ্যাঁ, এটা পারা যাবে যদি আমি যে দেশে আছি ওই দেশে অভাবী লোকদের সংখ্যা কম, আমি একদম প্রকৃত অভাবের কাছে পৌঁছাতে পারতেছি না যে আমি তাকে দিব, বা আমার নজরে এমন কোনো অভাবীকে আমি দেখতেছি না যাকে আমি দিব, তাহলে আমি ওই পরিমাণ টাকা বাংলাদেশে দিতে পারবো, অর্থাৎ আমার দেশে আমি দিতে পারবো। কিন্তু অ্যামাউন্ট হবে কোনটা, যেটা আমি যে দেশে অবস্থান করতেছি ওই দেশের টাকাটাই। আমি যদি দুবাইতে থাকি, আমি দুবাইতে যদি এই 20 দিরহাম হয়ে থাকে, যদি বাংলাদেশি টাকায় 2000 টাকা হয়ে থাকে, এই 2000 টাকায় আমাকে বাংলাদেশে আদায় করে দিতে হবে।